হ্যালো গাইস, আজকের দিনটা শুরু হয়েছে সকাল 6টা থেকে। সকালবেলা উঠে চলে গেছি বাজারে। বাজারে গিয়ে দেখি মাছের দোকানটা এরকমভাবে সাজিয়ে। তারপরে প্রথমে 1 কাপ চা খেয়ে শুরু করলাম আজকের দিনটা। তারপর আমার দোকানটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে। তারপরে আমার দাদু চা নিয়ে এসছে। আজকের দিনে 2য় কাপ চা দিয়ে শুরু করলাম ব্যবসা। তারপর ব্যবসা করার পরে চলে গেলাম মুড়ি খেতে। সো এই আমার মুড়ি খাওয়ার আইটেম। একে দিয়েই মুড়ি খাচ্ছি। তারপরে আজকে চলে যাব বাড়ি, কারণ আজকে যেতে হবে আমাকে ক্যাটারিং করতে। সো বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়ে চলে যাচ্ছি এবার ক্যাটারিং করতে, কারণ আজকে যেহেতু ক্যাটারিং আছে। সো চলো, এসে গেছি ক্যাটারিং করার জায়গায়। এখানেই হচ্ছে সব কিছু। সো সব কিছু মাল সাজানোর পরে এখানে জলের বোতল বয়েছি। তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাই পঙ্গতে বসে গেছে। তারপরে আমরা নিজেরাও একটু খাওয়া দাওয়া করার পরে চলো বাড়ি যাই। এই জায়গাটা হচ্ছে আমাদের আজকে কাজ হয়েছে। সো চলো বাড়ি যাওয়া যাক। এখন উঠে গেছি বিকেলবেলা ঘুম থেকে। সো বিকেলবেলায় ঘুম থেকে উঠে এতবেলাও একটা ক্যাটারিং আছে, যাব সবজি কাটতে। সো তারপর দোকানে এসে 1 কাপ চা খেয়ে চলে গেছি সবজি কাটার জন্য। এসে প্রথমেই আদা কাটতে বসে গেছি। তারপরে কত কলা দেখতে পাচ্ছ সবাই মিলে কাটতিছে। তারপর আমি শুরু করলাম সন্না ডাঁটা কাটা। সো সন্না ডাঁটাটা কেমনভাবে কাটা হচ্ছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। একসাথে এক গোছা নিয়ে একসাথেই কেটে দিয়েছি। আর তারপরে একটু ওরা সব জিনিসপত্র কাটছে সেটাই একটু দেখিয়ে দিলাম। তারপর আমি আবার সিম নিয়ে সিমটা কাটা শুরু করলাম। সিম যেহেতু এখন শীতকাল, সো সিম মূলা এসব তো থাকছেই। যেহেতু গোবর্ধনদারি হচ্ছে তার জন্য এত কিছু আয়োজন। আর এখানে কাকা জাস্ট ড্যান্সে সবাইকার মুগ্ধ করে দিচ্ছে। সো কাকা জাস্ট ফাটিয়ে দিচ্ছে। আর এখানে আমি উনুনগুলো এইভাবে ঠিক। আর তারপর সবাই মিলে বৈতালটা একসাথে কাটাকাটি করার পরে আজকের মতো রাত্রি 1টার সময় শেষ করলাম আজকের কাজ। তারপরে সবাই মিলে দুটো খাওয়া দাওয়া করে এখন ঘড়ির কাঁটায় প্রায় 2টো বাজে। সো চলো বাড়ি যাওয়া যাক আজকের মতো। বাই।